আজকাল ফেসবুক, ইউটিউব খুললেই একটা রেসিপি শুধু ঘোরাঘুরি করে, সেটা হলো কাচের পায়েস। আর আজকে আমিও তাই বানিয়ে ফেললাম। ইউটিউব আর ফেসবুকে দেখে আমারও ইচ্ছে করলো কাচের পায়েস বানাতে। এই যে দেখেন কাচের পায়েসটা কত সুন্দর হয়েছে, কত ফ্লপি হয়েছে, সুন্দর হয়েছে, বেশ তুলতুলে নরম হয়েছে। তো আজকে কাচের পায়েসের রেসিপিটা শেয়ার করব। সবাই সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণটা ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো আমি এখানে ১ কাপ পরিমাণ সাগু ভিজিয়ে নিয়েছি একটু নরমাল টেম্পারেচারে থাকা জল দিয়ে। ভিজিয়ে আমি প্রায় ঘন্টাখানেক রেখে দেব। সাগুগুলো যদি একটু শক্ত হয় তাহলে আরেকটু বেশি সময় ভিজাতে হবে। আমার সাগুগুলো কিন্তু বেশি একটা শক্ত ছিল না, বেশ নরম। এই যে ১ ঘন্টা ভিজিয়ে রাখার পর একদম সফট হয়ে গেছে। তো যাই হোক আমি এখন এগুলোর সাথে একটু সামান্য পরিমাণে লবণ, একটু চিনি আর একটু গুঁড়ো দুধ মিশিয়ে আমি এটাকে মেখে নেব। তবে আমি ইউটিউবে দেখেছি ওরা কিন্তু কিছুই মিক্সড করে না। একদম খালি সাগুটাকে মেখে বলগুলো তৈরি করে। তো আমি ভাবলাম যে আমার কাছে মনে হলো যে খালিটা হয়তো ভালো লাগবে না, টেস্ট লাগবে না। সেজন্য আমি হালকা পরিমাণে লবণ, একটু চিনি আর একটু গুঁড়ো দুধ দিলাম টেস্টের জন্য। তো আপনারা চাইলে এই জিনিসগুলো নাও দিয়ে দেখতে পারেন। তো যাই হোক এগুলো মেখে এখন আমি একটা প্লেটে একটু ঘি মেখে নিচ্ছি আর হাতেও একটু ঘি মেখে নেব, তাহলে সাগুর যে মিশ্রণটা সেটা হাতে লেগে যাবে না, কারণ এটা তো একটু আঠালো জাতীয়, হাতে লেগে যেতে পারে। এই জন্য আমি এই যে হাতেও একটু ঘি মিক্সড করে বানালাম। এই যে হাতে ঘি মেখে নিলে এভাবে হয় আর কি, হাতে লাগে না। তো এই যে একে আমি সবগুলো বল তৈরি করে নিলাম। যদি আপনারা কেউ বানাতে চান প্রত্যেকটা স্টেপ খেয়াল করে বানাবেন তাহলে খুব ভালো হবে। এই তো আমার বলগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আর বলগুলো দেখতেও কিন্তু সবগুলো সমান হয়নি। যাই হোক এগুলোতে কিছু আসে যায় না। তো আমি এখানে বলগুলো বানিয়ে রেখে এখানে আমি ১ লিটার দুধ জাল বসিয়ে দিলাম। আর আপনাদের হাতের কাছে যদি গরুর দুধ না থাকে তাহলে গুঁড়া দুধ অথবা কনডেন্স মিল্ক দিয়েও কিন্তু এইটা বানাতে পারেন। তো দুধে আমি এখন ২ টা তেজপাতা, ৩ টা এলাচ দিয়ে দিলাম। দিয়ে দুধটাকে ভালো করে আমি জাল করে নেব। তো আমার এখানে দুধটা তো ভালো করে ঘন হয়ে এসেছে। এখন আমি চিনিটা মিক্সড করে দিচ্ছি। দুধটা ভালো করে জাল হওয়ার পর চিনিটা মিক্সড করতে হবে। আর দুধটা জাল হতে আমি এখানে কিছুটা গুঁড়ো দুধ মিক্সড করব। সেটা হচ্ছে অপশনাল। আপনারা চাইলে গুঁড়া দুধটা স্কিপ করে যেতে পারেন। কারণ আমাদের যে দুধটা নিয়ে এসেছিল এই দুধটা বেশ পাতলা ছিল। কারণ শহরে গরুর দুধ খুব একটা ভালো পাওয়া যায় না। গ্রামে গরুর দুধ ভালো পাওয়া যায়। তো সেজন্য আমি দুধটা পাতলা ছিল তাই আমি একটু গরু দুধ আর কি মিক্সড করে দিচ্ছি। এখানে চাইলে কনডেন্স মিল্কও ইউজ করা যায়। আর কেউ যদি চান সেটা স্কিপও করতে পারেন। তো যাই হোক আমি এখন গুঁড়ার দুধটা দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিলে বেশ ভালো হয় মালাইটা। ফ্লেভারটাও ভালো আসে, টেস্টটাও অনেক ভালো আসে। তো এই যে এখন দুধটা কিন্তু ঘন হয়ে এসেছে। ঘন হওয়া পর্যন্ত আমি জাল করেছি। এখন আমি সবগুলো বল দিয়ে দেব। আর আপনারা দুধটা অবশ্যই ঘন করে বলগুলো দিবেন। কারণ বলগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। যেহেতু এটা আগে ভিজানো ছিল, সাগু তো এমনিতেই একটু নরম জিনিস। তো যাই হোক দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন, তলায় যেন লেগে না যায়। তো এই তো আমি এখন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এটা কিন্তু মাঝে মাঝেই নাড়া দিতে হবে। আমি তো সম্পূর্ণ ভিডিওটা দেখাইনি। আমি কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। আর আমার দুধটা যেহেতু আগে থেকে ঘন ছিল, খুব বেশি সময় লাগেনি হতে আরকি। এই যে আমার পায়েসটা কিন্তু হয়ে এসেছে। আর এই যে বলগুলো দেখেন সুন্দর একদম ফ্লপি দেখাই যাচ্ছে কত সুন্দর ফ্লপি হয়েছে। আর দুধটাও একদম ঘন হয়ে লাল হয়ে গেছে। রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে একটু ঠান্ডা করে তারপর সার্ভ করব আরকি। তো এই যে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য আমি টেবিলে নিয়ে এসেছিলাম। এ দু আ পায়েসটা কিন্তু ঠান্ডা হলেই অনেক বেশি ভালো লাগে। তো আমি যেহেতু সন্ধ্যাবেলায় বানিয়েছিলাম তাই ঠান্ডা করার খুব বেশি টাইম পাইনি। তো তারপরেও আমি টেবিলে রেখে ফ্যান চালিয়ে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করলাম। আর এই যে আমার ঘরে যেকোনো খাবারের ১ম টেস্ট করেন হচ্ছেন উনি, আমার ছেলে। তো উনাকেই আগে ১ম দিলাম যে, "খেয়ে বলো কেমন হয়েছে?" তো উনার কাছে মোটামুটি ভালোই লেগেছে। রিঅ্যাকশনটা দেখেন। তবে আমার কাছে মনে হয় যেকোনো জিনিস রেসিপি দেখে হুবহু বানানো থেকে নিজে কিছুটা নিজস্বতা বজায় রেখে বানালে ভালো হয়। তবে আমার মতামত হচ্ছে আমার খুব বেশি ভালো লাগেনি, আবার একদম মন্দও লাগেনি। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভালোই লাগবে আশা করি।